নমস্কার বন্ধুরা, কেরিয়ার.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আমরা প্রতিদিন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বিশ্বভারতীর পক্ষ থেকে একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। 700+ শূন্যপদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং আমরা এর নোটিফিকেশন ভিডিও কিন্তু 3 দিন আগে দিয়েছিলাম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তাই স্টেপ বাই স্টেপ আমরা প্রসেস দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো আমরা এখান থেকে সরাসরি প্রথমে নোটিশটি ডাউনলোড করে তোমাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ ডাউনলোড নোটিশের উপরে ক্লিক করবে, ক্লিক করে আমার ডাউনলোড করা আছে, তো আমি এখানে ডাউনলোড করে নিলাম। তো দেখতে পাচ্ছ নোটিফিকেশন আমার সামনে চলে এসেছে। এই হচ্ছে বিশ্বভারতীর পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশ, যে নোটিশটি প্রকাশ করা হয়েছে 17/4/2023 তারিখে। এবং এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টে রিক্রুট করানো হচ্ছে। যা সবথেকে বেশি যে পোস্টটা সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করানো হচ্ছে। এছাড়াও আরও পোস্ট আছে, দেখতে পাচ্ছ এখানে স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং আরও বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুট করানো হচ্ছে। সব মিলিয়ে তোমাদের এখানে শূন্যপদ সংখ্যা দেখতে পাচ্ছ 709টি শূন্যপদ আছে। কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতার দরকার সেই ভিডিও আমরা আগে থেকে করে দিয়েছিলাম এবং তোমাদের সেখানে দেখিয়ে দিয়েছিলাম। যদি তোমরা বুঝতে না পারো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সেই ভিডিও দেখে নিতে পারো, অথবা তোমরা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের জন্য কী কী স্যালারি দেওয়া হচ্ছিলো সেটাও আমি বলে দিয়েছিলাম। শিক্ষাগত যোগ্যতা, বয়সের ছাড় কত সেটাও কিন্তু আমরা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। কারণ দুটো ভিডিওতে এই ভিডিওটা সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে, তাই মনোযোগ দিয়ে ভিডিও দেখো। এবং এখানে দেখতে পাচ্ছ সব ডিটেলস কিন্তু দেওয়া আছে, কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো, নোটিশ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সরাসরি আমরা চলে আসবো আবার ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট লিঙ্ক, সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পরে তোমাদেরকে স্ক্রল করতে দেখতে পাচ্ছ বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট, বিশ্বভারতী রিক্রুটমেন্ট 2023, রিক্রুটমেন্ট টেস্ট 2023, এরপরে স্ক্রল করে নিয়ে চলে আসবো। দেখো এখানে কি বলা হচ্ছে, একদম ডান দিকে দেখতে পাচ্ছ বিশ্বভারতী রিক্রুটমেন্ট টেস্ট 2023 অনলাইন রেজিস্ট্রেশন। তো তোমাদের এখানে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন বলে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে দেখো পার্সোনাল ডিটেলস, তারপরে কোয়ালিফিকেশান, তারপর ডকুমেন্ট আপলোড, তারপরে পেমেন্ট। তো এইভাবে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো সরাসরি দেখে নেবো আমাদের এখানে। প্রথমে দেখতে পাচ্ছ যদি তোমরা আগে কখনো রেজিস্ট্রেশন করে থাকো তাহলে তোমরা এখানে সাইন ইন করে অ্যাপ্লিকেশন করতে পারো, আর যারা নতুন আছে তারা এখানে নিউ রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। তো যেহেতু আমি নিউ, তো নিউ রেজিস্ট্রেশন ক্লিক করলাম। দেখতে পাচ্ছ ফোন থেকে কিন্তু করছি। এরপরে দেখো তোমাদের কী বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। তো দেখো এখানে কোন পোস্টের জন্য কী কী কত টাকা তোমাদের কী লাগবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো কারা কতভাবে ছাড় পাবে, কোন কোন পোস্টের জন্য হচ্ছে গ্রুপ সি গ্রুপ বি ভ্যাকান্ট আছে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে কত টাকা ফিস জমা দেবে সেটাও কিন্তু মেনশন করা হয়েছে। স্ক্রল করবে, করার পর দেখো তোমাদের এখানে একটা চেক আউট অপশান আসছে। এই চেক আউট অপশান তোমরা সরাসরি ক্লিক করবে, ক্লিক করার পরে প্রসিড টু ক্লিক হেয়ার এরপর ক্লিক করবে। এরপর দেখো তোমাকে রেজিস্ট্রেশন পেজ করে যাবে। এবার দেখো তোমাদের বলছে পোস্ট টু বি অ্যাপ্লাইড, কোন পোস্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা এখান থেকে চুজ করে নেবে। তাই আমি এখান থেকে সরাসরি মাল্টিটাস্কিং পোস্টটা চুজ করে নিলাম। চুজ করার পরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে গ্রুপ সি পোস্ট লেভেল 1। এরপর দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মায়ের নাম, তারপরে দেখো বলা হচ্ছে এখানে জেন্ডার। তো জেন্ডার এখান থেকে মেল ফিমেল বোথ অ্যাপ্লিকেশন করতে পারবে। ডেট 3 আগস্ট আমি এখান থেকে সিলেক্ট করেছি, ঠিক সেইভাবে সিলেক্ট করে নেবে। আমি যেভাবে সিলেক্ট করছি ঠিক সেমভাবে সিলেক্ট করে নেবে। তো এরপর দেখো নিচে মেল আইডি বসাতে বলছে, কনফার্ম মেল আইডি, ফোন নাম্বার, অল্টারনেটিভ ফোন নাম্বার চাইলে তোমরা এখানে দিতে পারো এবং স্ক্রল করে নিচে চলে আসবে। তারপর দেখো ন্যাশনালিটি অবশ্যই একজন ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে। ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে সিলেক্ট করো, আনরিজার্ভ, জেনারেল, এসসি এসটি যেটা আছে তোমরা সেখানে সিলেক্ট করবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে এখানে ইয়েস করতে পারো, নাই নো করে দেবে। আর যদি হয়ে থাকো তাহলে এখান থেকে কী কোন ক্যাটাগরিতে আছো ঠিক আছে সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো আমি এটা পরে বসাচ্ছি। তারপরে দেখো এখানে হচ্ছে সাবস্ক্রাইব লাগবে কিনা, মানে আমার পরীক্ষা দেওয়ার জন্য কোনো সাবস্ক্রাইবার লাগবে কিনা, মানে কেউ কোনো ব্যক্তি লাগবে কিনা, আমার এখানে তো লাগবে না ঠিক আছে। তারপরে দেখো তোমার হচ্ছে বলা হচ্ছে আর এক্স সার্ভিসম্যান আছো কিনা ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা সেটাও এখানে চাওয়া আছে, সেটা নাও করে দেবে ঠিক আছে। বয়সের ছাড় পেতে চাও কিনা, যদি ইয়ে থাকে তো ইয়েস, তাহলে নো করে থাকলে নো ঠিক আছে, যদি তোমাদের বয়সে না করলে। এরপর দেখো তোমাদের এখানে
পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে বসে দেবে, কান্ট্রি ইন্ডিয়া এবং ভিলেজ পোস্ট বসিয়ে দেবে। তারপরে এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে এবং ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তোমরা সব ডিস্ট্রিক্ট থেকে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পিনকোড বসাবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তোমরা এখানে চেক আউট করে দেবে। এই চেক আউট করলে কিন্তু নিচের যে ঘরগুলো সেগুলো সব পূরণ হয়ে যাবে। এরপরে দেখা হচ্ছে এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড বসাবে। তারপরে সিকিউরিটি কোড তোমাদের এখান থেকে যে কোনটা সিকিউরিটি কোড তোমরা এখানে নিয়ে নেবে, ঠিক আছে। তো এখান থেকে তুমি ফার্স্ট স্কুল নেম নিলাম। তারপরে এখানে যে পিনটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই সিকিউরিটি পিন দেওয়ার পরে এখানে তোমাদের চেক আউট অপশনে ক্লিক করে এই চেক আউট অপশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সাইন আপ সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর সম্পূর্ণ ফিল আপ করে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা এখানে একটা করে সব ফিল আপ করে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইনভ্যালিড ক্যাপচার পিন। তো ক্যাপচার পিনটা হয়তো প্রবলেম হচ্ছে, তো আমি একবার দেখে নেবো। এরপরে এবার সাবমিট বাটন ক্লিক করলাম। দেখতে পাচ্ছ আমার এখানে কী বলছে, প্লিজ চেক ইউর ডেটা কনফার্ম সাবমিট। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে এখানে ডেটাটা আমার শো করছে, আমি যেগুলো ফিল আপ করেছি। তোমরা এখান থেকে চুজ করে দেখে নেবে সব ঠিক আছে কিনা। তারপরে কিন্তু কনফার্ম করলে কিন্তু সাবমিট করতে হবে। এবং দেখা হচ্ছে এখানে বলা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট করো। আমি যদি একবার সাবমিট করে দেই আমার কিন্তু আর এডিট করতে হয়তো দেবে না। তো অবশ্যই তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। দেখে নিয়ে কিন্তু তার সাবমিট করবে। কনফার্ম লিখলেই কিন্তু তোমরা কনফার্ম করে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে সাবমিট করার পরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। তো আমি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছ এখানে কী ডিটেলস দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশান ইজ প্রসেস। এরপরে দেখো তোমাদের পুরো ডিটেলস কিন্তু বলা হচ্ছে, পার্সোনাল ডিটেলস হয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছ এখানে আমার ফোনে একটা ওটিপি এসছে, দেখতে পাচ্ছ আমার ফোনে কিন্তু ম্যাচ চলে এসছে সাকসেসফুলি। এবং এখানে ভেরিফাই করতে পারছে মেল আইডি এবং ভেরিফাই করতে পারছে কিন্তু ইমেল আইডি। তো আমরা এখান থেকে ভেরিফাই ইমেল এবং ভেরিফাই ফোন আইডি করে তারপর কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমার এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটাও কিন্তু এখানে শো করেছে। তো আমি আমার মেল থেকে এবং ফোন থেকে ওটিপি নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ আমরা এখান থেকে ভেরিফাই করে নিয়েছি। তোমরা তোমাদের মতো ভেরিফাই করে নেবে। এরপরে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করতে হবে। তো যখনই কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যাওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে। তো এখানে মাধ্যমিকের ডিটেলস তোমাকে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক কোন বোর্ডে কত সালে পাস করেছো, কোন বোর্ডে পাস করেছো, রেজাল্ট মুড কী আছে, সাবজেক্ট কী ছিল, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক দিতে পারো, ঠিক আছে। এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে দিতে পারো। সিকিউরিটি পিনকোড তারপর এখানে বসাতে হবে, তাও সাবমিট করতে হবে। তো আমি এখানে একটা করে তোমাদের বসে তোমাকে দেখানোর চেষ্টা করছি। আমি একটা করে বসে নিই, তার তোমাকে দেখে দিচ্ছি। তো বন্ধুরা আমরা উপরে সব ফিল আপ করে দিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি তেমন তো কিছু না, শুধুমাত্র কোন বোর্ডটাই পাস করেছো, কত সালে পাস করেছো এগুলোই। এরপরে দেখো চেক আউট করলাম, করে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখে নেবো আমরা কী আসে। তো সাবমিট বাটন ক্লিক করার পরে আমাকে আবার কিন্তু ভেরিফাই করতে দিচ্ছে, তোমরা এটা ভেরিফাই করে নেবে। নেওয়ার পরে কনফার্ম অ্যান্ড সেভ বাটন ক্লিক করবে, ঠিক আছে, প্রথম যেরকম করেছিলে। এরপরে ডকুমেন্ট আপলোড, কোন ডকুমেন্ট তোমাকে আপলোড করে দেখতে পাচ্ছ এখানে বলা আছে এক্সাম সিটি এখানে চুজ করতে হবে প্রথমে। তো আমরা এক্সাম সিটি ওয়েস্ট বেঙ্গল চুজ করব। এবং তারপরে দেখো কোন সিটিতে তোমাদের পরীক্ষা কেন্দ্র আছে। আমাকে অনেকে জিজ্ঞেস করছিলো, দেখো এখানে বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, মালদা, শিলিগুড়ি। তো আমরা এখানে প্রথমে কলকাতা সিলেক্ট করলাম। তারপরে এক্সাম সিটির সেকেন্ডটাও চুজ করতে হবে আমাকে। 2 নম্বরে এখানে কলকাতা চুজ করলাম, সেম হবে না, আমাকে চেঞ্জ করতে হবে। তো কলকাতার পরবর্তী কী আছে, বর্ধমান, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি, বর্ধমান চুজ করলাম। এবং থার্ড যেটা আছে সেটা আমরা এখান থেকে মালদা, দুর্গাপুর, কোনটা কাছে, মালদায় কাছে হবে হয়তো, জানি না, ঠিক আছে। এখান থেকে তোমরা তোমাদের মতো এখান থেকে এক্সাম সেন্টার চুজ করে নেবে। নেওয়ার পরে দেখো তোমাদের কী হচ্ছে, ফটোগ্রাফ, সিগনেচার। আমি যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ করেছি, তো আমাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিতে হবে। এবং এরপরে ডকুমেন্ট আপডেট করতে হবে। ডকুমেন্ট দেখতে পাচ্ছ এখানে একটা করে আপলোড করবে এবং একটা করে ডকুমেন্ট কিন্তু এখানে চলে আসবে, একটা করে ডকুমেন্ট চলে আসবে। এবং তারপরে কিন্তু এখানে চেক আউট করতে হবে, চেক আউট করে কিন্তু বেক পেমেন্টের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। যেহেতু আমি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করবো না, এতটা তোমরা দেখিয়ে দিলাম, এরপরে কিছুই না। তোমরা এখানে ডকুমেন্ট আপলোড করবে একটা করে, করার পরে তারপরে কিন্তু তোমাকে পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে পেমেন্ট করলে হয়ে যাবে। কত টাকা কি কোন প্রশ্নে কত টাকা পেমেন্ট করতে সেটা তো আমরা আগে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, আগের ভিডিও দেখে নিতে পারো, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এই ছিল আজকে আপডেট, কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবে তার ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাই রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।